আমি যেই জায়গায় নিয়ে যাচ্ছি তোমরা দ্বারকা আসলে কি কি জায়গা ঘুরবে। যখন কৃষ্ণ ভগবান আর রুক্মিণীর যখন বিয়ে হয়ে আসছিল, কৃষ্ণ ঠাকুর রথটাকে টেনে আসছিল, ঠিক আছে। তো আমার জ্যোতির্লিঙ্গের সিরিজে সবাইকে স্বাগতম। এবার নেক্সট জ্যোতির্লিঙ্গ 9 নম্বর বানারস, আমার জীবনের টার্নিং পয়েন্ট দেখা হচ্ছে। Good afternoon guys, welcome to my YouTube channel to another video of Ronsen। দ্বারকা থেকে সবাইকে হার্দিক স্বাগতম। এখন আমি যেই জায়গায় নিয়ে যাচ্ছি তোমরা দ্বারকা আসলে কি কি জায়গা ঘুরবে। ফার্স্টে যে ইম্পর্টেন্ট জায়গা তোমাদেরকে বলি, রুক্মিণী মন্দির, সেকেন্ড হলো নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, থার্ড হলো গোপী তালাব, আর 4 নম্বর হলো বেট দ্বারকা। এই 4টে জিনিস অবশ্যই ঘুরো। এবার আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলের দোকান আছে, বুঝলে তো। সকালবেলা যদি তোমরা এখান থেকে নাও, 8টার সময় বাস ছাড়ে, 8টা 2টোর সময় বাস ছাড়ে। 8টার সময় যেই বাসটা ছাড়ে ওটা তোমাকে সব জায়গা ঘুরে দেবে, আরও 8টা জায়গা ঘোরাবে 250 রুপিস। আর আমি যাচ্ছি হলো 2টোর সময় যে যাচ্ছি তাদের নিচ্ছে 150। 4টে যেটা ইম্পর্টেন্ট জায়গা ওটাই পুরো ঘোরাচ্ছে। তো খুব কম দামে বন্ধু, অটোওয়ালা চাইছে 1000-1500 টাকা করে, ঠিক আছে। পারলে এই দোকানে সব কিছু কন্ট্যাক্ট নাম্বার আছে, তোমরা দেখতে পারো। এখান থেকে বুক করে পুরো দ্বারকাটা ঘুরতে পারবে 150 টাকা দিয়ে। তো আজকে আমি আমার পুরো জার্নিটা স্টার্ট করছি, এক জায়গায় গিয়ে তোমাদেরকে সব কিছু ইনফরমেশান দেবো, গিয়ে দেখা হচ্ছে। দ্বারকার ভবনের প্রথম ভিজিটিং সাইট রুক্মিণী মন্দির। এখানে আমি তোমাদেরকে কিছু ইনফরমেশান দেব, ঠিক আছে। যখন কৃষ্ণ ভগবান আর রুক্মিণীর যখন বিয়ে হয়ে আসছিল, কৃষ্ণ ঠাকুর রথটাকে টেনে আসছিল, ঠিক আছে। ওই রথের পেছনে ছিল দুর্বাসী ঋষি। তো রুক্মিণীর মাতার খুব জল তেষ্টা পায়, তো কৃষ্ণজি নিজের পা টিপে জল বার করে খায়। কিন্তু যেহেতু দুর্বাসী ঋষি, যে ঋষি ছিল ও ব্রাহ্মণ ছিল, এই কারণে ওকে বিনা জল জিজ্ঞেস করে ওরা দুজন জল খেয়ে নেয়। তারপর থেকে ঋষি ওদেরকে অভিশাপ দেয় কি তোরা শুধু দ্বারকাতে 12 বছরই থাকবি, তারপরে দ্বারকা পুরো ধ্বস্ত হয়ে যাবে। আর ওইটাও আমরা দেখি যে দ্বারকা পুরো ধ্বস্ত হয়ে যায়। এটা হলো একটা অভিশাপ। আরেকটা অভিশাপ যেটা দেয় গান্ধারী, মহাভারতের পরে গান্ধারী ওই অভিশাপ দেয় কি তুই যে এত সুন্দর সোনার দ্বারকা যা বানিয়েছিস ওটাও থাকবে না, এক না একদিন যাদব বংশ পুরো শেষ হয়ে যাবে, নাশ হয়ে যাবে, আর তোর দ্বারকাও একদম নাশ হয়ে যাবে। তার জন্য প্রথম ভিজিটিং স্পট আমাদের রুক্মিণী মন্দির। যাওয়া যাক। এটা হলো ওই মন্দির, এইটা হলো মন্দিরের লাইন। সবাইকে মন্দিরের লাইন দিয়ে তারপর এন্ট্রি নিতে হয়। এখানে এটাও বলে কি যদি তোমরা এই মন্দিরে আসো পুজো দেওয়ার জন্য, তাহলে অবশ্যই ফুলের মালা এখানে চড়ানো উচিত। এটা হলো মান্যতা এখানকার, ঠিক আছে, রুক্মিণী মন্দিরে। এখানে দুর্বাসী ঋষি আরেকটাও শ্রাপ দিয়েছিল যে যেহেতু তোরা আমাকে না জিজ্ঞেস করে জল খেয়ে নিয়েছিলিস, দ্বারকাতে কোনো দিনও মিঠা জল পাওয়া যাবে না। তাই সত্যি কথা, দ্বারকাতে কিন্তু নোনা জল 20 কিলোমিটারের পরে ট্যাঙ্কার আসে, তারপরেই যে আমরা যে জল খাই মিঠা জল, ওটা কিন্তু অন্য গ্রাম থেকে নিয়ে আসা হয়। তো তোমাদেরকে সব কিছু ইনফরমেশান দিলাম রুক্মিণী মন্দিরের। এবার আমরা সেকেন্ড জায়গায় যে যাচ্ছি ওটা হলো 8 নম্বর জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর, গিয়ে দেখা হচ্ছে, চলো। দ্বারকা দেশ থেকে এখানে আসতে গিয়ে প্রায় 18 কিলোমিটারের মতন। তো বাস তো বুক করেছি 150 টাকা দিয়ে, অনেকটা ডিস্টেন্স, ঠিক আছে। দেখবে পেছনে, দেখবে আমার পেছনে, দেখ শঙ্কর তেরি জটা পে। 8 নম্বর জ্যোতির্লিঙ্গ, 8 নম্বর জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর। অসাধারণ অসাধারণ, ঠিক আছে। তো আমার জ্যোতির্লিঙ্গের সিরিজে সবাইকে স্বাগতম।
এখন চলো গিয়ে বাবার দর্শন করব। শ্রী নাগেশ্বর মহাদেব জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ লেখা আছে, 8 নম্বর। লেটস গো। এরকম ভাবে লাইন দিয়ে এখন আমরা ঢুকছি হলো তোমার 8 নম্বর জ্যোতির্লিঙ্গ। ঠিক আছে, এরকম ভাবে লাইন দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়, ঘুরে ঘুরে নাগেশ্বর দেখতে দেখতে প্রায় সিরিজটা প্রায় শেষের দিকে। ঠিক আছে, আর দেখবে পেছনে দেখ। এখান থেকে সামনেই মন্দিরের ভেতরের থেকে কিন্তু কেনাকাটি করে যেতে পারো। দেখতেই পাচ্ছ তোমরা, এত বিশাল বড় মন্দির কি সবাই মন্দিরের ভেতরে এরকম দোকান লাগিয়ে নিয়েছে, বাইরে আর কিছু লাগায়নি। দেখতে পাচ্ছ, বিশাল বড় এরিয়া, বিশাল বড়। এইটা এত বিশাল বড় এরিয়া, এটার আমি একটা কারণ বলবো, এটার পেছনে একটা কারণ আছে, ওটা আমি তোমাদেরকে বলবো। জাস্ট দেখো, তোমাদেরকে এবার একটা ইনফরমেশান দিচ্ছি। এই যে এত বড় যে এরিয়া, এত বড় যে এরিয়া যেখানে মানুষ বসতে পারে, ঠিক আছে, এইটা টি সিরিজের মালিক গুলশান কুমার 5 কোটি দিয়ে এই মন্দিরের পুরো রিনোভেশন করেছিল। তার জন্য তোমরা দেখতে পারো যে এত বিশাল বড় মন্দিরটা, যেখানে মানুষজন এখানে বসে রয়েছে। ঠিক আছে, এটা হলো মেন ব্যাপার। গুলশান কুমার টি সিরিজের পুরো একদম এটাকে রিনোভেট করেছিল, বিশাল বড় প্রিমাইসের। মাতাজি, ভারতের এমন একটা জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটা হলো 8 নম্বর জ্যোতির্লিঙ্গ। এটা শুধুমাত্র এমন একটা জ্যোতির্লিঙ্গ যেখানে শিব ঠাকুরকে নাগ হিসাবে পুজো দেওয়া হয়, আর পার্বতী মাতাকে নাগিন হিসাবে পুজো দেওয়া হয়। রূপটা হলো দুটো সাপেরই, নাগ আর নাগিনের। এটা হলো ভারতের প্রথম একটা জ্যোতির্লিঙ্গ, পুরো আলাদা, একদম আলাদা জ্যোতির্লিঙ্গটা। ঠিক আছে, দেখবি এখান থেকে কি সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ অসাধারণ। বাহ, কি সুন্দর লাগছে শঙ্করকে। শঙ্কর তেরি জটা পে बहती है गंगधारा, शंकर तेरी जटा पे बहती है गंगधारा। অসাধারণ অসাধারণ, আগে এরকম ছিলই না, এটাকে পুরোভাবে রিনোভেট করেছে গুলশান কুমার টি সিরিজের। এখন 3 নম্বর জায়গায় যাচ্ছি, হলো গোপীতালা ইয়া বেট দ্বারকা, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের আজকে ট্যুরিস্ট ডেস্টিনেশনের 3 নম্বর স্পট গোপী তালাব। এখানেও একটা খুব সুন্দর গল্প আছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। অর্জুন মহাভারতের যুদ্ধের পরে মনে করছিল অহংকারে যে ও হলো সব থেকে বড় ধনুর্ধার, সব থেকে বড় যোদ্ধা। তো এখানেই শ্রীকৃষ্ণ গোপীদেরকে নিয়ে আসছিল। তো গোপীরা জল দেখলে স্নান করতে ইচ্ছা করে, তো এখানে স্নান করতে করতে ওদেরকে বানিয়ে দিয়েছিল চোর। কৃষ্ণ ঠাকুরেরই এটা ইয়াচনা ছিল, বানিয়ে দেওয়ার পরে অর্জুনের থেকে সব কিছু নিয়ে চলে গেছে। তখন অর্জুনের এটা রিয়েলাইজ হয় যে আমার হাতে কিছুই নেই লড়ার জন্য। ঠিক আছে, তার জন্যই এটার নাম পড়েছিল গোপী তালাব। আর আমি ওখানে যাচ্ছি তোমাদেরকে নিয়ে, চলো। সামনে লেখা আছে অর্জুন কুণ্ড।
বেশি অহংকার হয়ে গেছিল না অর্জুন, সময়ের সাথে সাথে সবাইকেই বুঝিয়ে দেয় কৃষ্ণ ঠাকুর, যে জীবনে বেশি অহংকারই করবে সব পেয়ে যাবে সময়ের সাথে সাথে। সময়ের ওপরে কেউ নেই, স্বয়ং ভগবানও নেই। মহাভারতের একটা ইয়ে আছে, ওখানে কৃষ্ণ ঠাকুর কাঁদে, তো নিজে বলে मैं खुद भी स्वयं का स्वामी नहीं हूँ, ঠিক আছে, পীড়া মুঝে भी होता है। এটা হলো ব্যাপার। প্রবেশ দ্বার ঢোকা যাক। এইটাই হলো তোমার শ্রী গোপীনাথ জি মন্দির। নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। আমার যে তোমরা সামনে যে দেখছো এটা হলো ভেট দ্বারকা। এখানেই সুদামা জি এসেছিল চাবল নিয়ে ভগবান কৃষ্ণকে দেওয়ার জন্য, ঠিক আছে, ভেতরে দেখতেই পাচ্ছ। আর এইটা হলো আজকের আমাদের লাস্ট পয়েন্ট, শ্রী দ্বারকাদেশ মেন টেম্পল। তো এখানে এইটা বলে যে দ্বারকার যে মন্দিরটা আছে ওটা ছিল হলো কৃষ্ণ ঠাকুরের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, ওখানে গিয়ে ওখানে যেত কাজের জন্য। আর এখানে বলে স্বয়ং কৃষ্ণ ঠাকুর থাকতো, ঠিক আছে। তো তোমরা যদি আসো ভেট দ্বারকা অবশ্যই এক্সপ্লোর করে যেও। এখানে এরকমও বলে 50 লাখের মতন ডেলি শ্রদ্ধালুরা আসে বছরে, কিন্তু ভেট দ্বারকাতে মাত্র 20 লক্ষরই মতন মানুষ আসে, কেন কি যাদেরকে ঠাকুর ডাকে তারাই আসে। অসাধারণ লাগলো। এখানে ফোন বাগেরা কিছু অ্যালাউ না, জাস্ট ফাটাফাটি। এখানে আগে যখন আসতো নদীর মাঝখানে দিয়ে যেতে হতো। আর এখানে এটাও বলে যে এখানে যারা থাকে প্রায় তোমার 13,000-এর মতন জন থাকে, 10,000 জন মুসলিম, 3,000 জন হলো হিন্দু। তো এখানে ওরা মানে চাওয়াল যেটা ভেটে পায় ওটাই, তো আমিও কিছু দান করে গেলাম। এখানে এটা মান্যতা আছে, সুদামা যে চাবেলটা দিয়েছিল ওটা নিয়ে গিয়ে বাড়িতে রাখলে কোনোদিনও অন্য খাবারের কোনোদিনও কমি আসে না। তো আজকে এটা হলো আমাদের শেষ স্পট। অসাধারণ লাগলো। দ্বারকা আসলে ভেট দ্বারকা অবশ্যই ঘুরে যেও। আমার পেছনে দেখছো জাস্ট অসাধারণ। ফোন বাগেরা কিছু অ্যালাউ না। তো আমি এখন এখান থেকে বেরোচ্ছি, ভিডিওটা এখান থেকে আমি শেষ করছি। দ্বারকা আসলে অবশ্যই এসো, ফাটাফাটি বন্ধু। সুদামা জি এসেছিল, অসাম। এটা হলো ওই গেটটা। তাহলে আমি ভিডিওটা আজকে এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে। এইবার নেক্সট জ্যোতির্লিঙ্গ 9 নম্বর বানারস, আমার জীবনের টার্নিং পয়েন্ট। দেখা হচ্ছে।